না, সারাটা জীবনের স্বপ্ন ছিল তোমার মতো একটা সুন্দরী মেয়ের আমি বিয়ে করবো। লাল শাড়ি পরে আমার বউ বসে থাকবে, আমার বাসর ঘর হবে, সে এক গ্লাস দুধ আমার দিকে এমনি বাড়াই দিয়ে করে খেয়ে নেন, আমি সেটা চুমুক দিয়ে খেয়ে বললাম আমার অনেক দিনের স্বপ্ন, আমার ইচ্ছা ছিল আমি তার ঘোমটাটা তুলে তার মুখটা দেখবো, সে আমার দিকে তাকে একটু মুচকি আসবি তো। আমার যে কেমন লাগতেছে, আমার অনেক ভালো লাগছে। আল্লাহ আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে। আমার তোমারে অনেক ভালো লাগছে। তাড়াতাড়ি দুধটা খায় নাও, আমি লাইটটা বন্ধ করে দিই। এখন লাইট বন্ধ করো কেন? লাইট বন্ধ করো না, আমি আজকে সারা রাত খেলে তোমারে দেখবো, সারা রাত তোমারই দেখবো। আপনি চাঁদ তারা গ্রহ যা আছে সব তোমার সৌন্দর্যের কাছে ফেল। আমি যে তোমার মতো একটা মেয়েরে পাবো এটা আমি জীবনেও চিন্তা করি নাই। আমি সুখী, আমি সুখী পাপড়ি, আমি অনেক সুখী। শেষে জানি কি কইলা? বলছি আমি সুখী পাপড়ি, আমি অনেক সুখী। দুঃখী কেন? তোমার মনে এত দুঃখ কেন? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, তোমারে আমি এমনি ভালোবাসা ফেলাইছি, আমি আদর দিয়া তোমার জীবনের যত দুঃখ আছে সব পাখির মতো উড়াই দিব। তোমার কি মাথা খারাপ? আদা আদা দিয়া চা খাইতা? এত রাতের বেলা আদা দিয়া চা খাইলে তো পরে ঘুম হইতো না। বয়রা রে, বয়রা রে, বয়রা। সর্বনাশ, আমার তো বয়রা কোথায় দিচ্ছে? এইটা আমার কয় নাই কি লিগা? আমি তো বয়রা হয়ে আমি এখন কি লিগা? আমি সারা জীবন কেমনে কথা কমু? আস্তে কথা কও, আব্বা মা শুনতে পাইবো তো। হেরা আমার মুখে লিগা, হেরা ঘুমাই রয়েছে না? বয়রার লগে আমি সংসার করতাম না। না, এটা আমার বলা উচিত ছিল। বয়রার টাইম নেই আমার কাছে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ওরে আল্লাহ রে আল্লাহ, ওরে আমি কই এসে বললাম বাসর রাত্রে নাকি ম্যাক্সি পরার অপরাধে জামাই নিখোঁজ হয়ে যায়। জীবনে প্রথমবার শুনলাম। ও আল্লাহ, ও আল্লাহ গো, আমার হাসানরে ফিরাই দাও, আমার হাসানরে ফিরাই দাও আল্লাহ, আমার বুকে ফিরাই দাও, আমার স্বামীরে আমার বুকে ফিরাই দাও আল্লাহ। আমি এখন কোন জায়গাতে খুঁজে বের করবো তারে? আম্মা, আম্মা আমার কষ্টে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আপনার ছেলেরে ফিরাই নিয়ে আসেন। যা করার তা তো করেই ফেলেছে, এখন আর ডাইকে কি হবে? আপনি আপনার ছেলের পক্ষ নিয়ে কথা করছেন আম্মা। সোনার আংটি বাঁকা হলেও সোনা, অভিমানী পোলা আমার, তুমি ধরে রাখতে পারো না, কপাল পোড়া তুমি। তাই বলে বাসর রাত্রে ম্যাক্সি পরার অপরাধে কেউ কাউরে চলে যায়, কেউ কাউরে রেখে চলে যায়। আম্মা আপনি বলেন তো। কামটা তুমি ভালো করো নিলাইলা, মেক্সি পরে কেউ বাসর ঘরে ঢোকে? হ্যাঁ, পোলা আমার দিলে কষ্ট নিয়ে নিখোঁজ হয়েছে। দেশের প্রত্যেকটা মাইয়া বাসর ঘরে ঢোকে লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে বসে থাকে, আর তুমি
মেক্সি পরে আমার পোলার মনে কষ্ট দিছো, বেটা দিছো, মুখে মুখে তর্কও করিছো। রাগে দুঃখে লজ্জায় পোলা আমার বাসর রাইতে নিখোঁজ হয়েছে। আম্মা, আম্মা গো, আপনি হয় একটা কথা বলেন। আমি যদি জানতাম এই ম্যাক্সি পরার অপরাধে আমার স্বামী নিখোঁজ হবে, আমি কি পড়তাম জীবনে ওই ম্যাক্সি? আপনি আমারে বলেন, আপনি বলেন, তাহলে কি আমি এই ম্যাক্সি পড়তাম? আপনি আমারে বলে দেন আম্মা, আমি কোথায় গেলে আপনার ছেলেরে খুঁজে পাবো? আমি আমি বিয়ের শাড়ি পরে তারে খুঁজে নিয়ে আসবো। আপনি আমারে বলেন, জীবনে কোনোদিনও ম্যাক্সি পরবো না আম্মা, আপনি আমারে বলেন। ছোটবেলা থেকে ছেলে আমার এমন, মনের সাথে মিল না হলে নিখোঁজ। মেলা আগে একবার এমন হয়েছিল, 2 বছর পর ফিরেছে। আমি নিরুপায়, পারলে খুঁজে বের করো, নাহলে বসে বসে কান্দো। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ও হাসান, ও হাসান, তুমি কই গেলা? তুমি কোথায় গেলা হাসান? আমার বুকে ফিরে আসো, ও সোনা। 2 বছর? না না, আমি নিজেই তোমারে খুঁজে বের করবো, আমি নিজেই তোমারে খুঁজে বের করবো, আমি খুঁজে বের করবো। এটা কোনো কাম করছেন আপা? কি করছি? কি করছেন আপনি জানেন না? যাই না হুইনা একটা বয়রা ভাই আমার কথাই দিচ্ছেন। অ্যাটলিস্ট আমার তো বলার দরকার ছিল যে পাপড়ি বয়রা কানে শুনে না। আমি যদি করি, তোমার মতো একটা বেকার পোলা, চাল চুলা নাই, কিছু নাই, তুমি আমার মাইয়ারে বিয়া করছো, সাথে 10 কানি জমি দিছি, স্বর্ণের গহনা দিছি, তুমি লোভে পড়ে আমার মাইয়ারে বিয়া করছো, কথাটা কেমন শুনাইবে? খুব খারাপ শুনাইতে পারে, আমার কিছু দেয় আসে না। আমার চাওয়া ছিল সহজ সরল স্বাভাবিক ডিফিট ছাড়া একটা ভাইয়া, 1 to 1 কথা হইব, হাসবো খেলবো, হ্যাপি হ্যাপি রিপ্লাই দিব। ঘটনা তো উল্টা করছে। আর মনে করেন আমার গলায় ভাত ঠেকছে, আমি কইলাম যে আমার একটু পানি দাও, আমি কিনতে পারতাছি না। 5 মিনিট পরে হ্যাঁ কইলো কি কইতাছ, তখন মিজাজটা কেমন লাগে, তখন মনটা কয় না যে পিঠের মধ্যে রকেট পাইতে উড়াল দেই। দাও, উড়াল দাও, কোনো সমস্যা নেই, একটু আস্তে কথা কও, মাথায় দেন না। শোনো আব্বু, সংসার হয় ভালোবাসায়, আর উচ্চরাগ শরীরের জন্য ক্ষতিকর। চুপচাপ থাকাই ভালো। বিজ্ঞানী নিবিয়া করছেন আপনি। আমার এই যে আম্মা, আমার আল্লাহর রাস্তায় জ্ঞান দিয়েন না আমারে জ্ঞান দিয়েন না। বয়রা দিছেন, এনাফ, প্লিজ ফরগিভ মি। দুলা ভাই, ও দুলা ভাই, তুমি প্যারা খাও। ভাই 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 ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? আসি ভালো। কি আপনি চিনলাম মতো, বলেন। একটু উপকার করুন ভাই। জি জি, বলেন বলেন। ভাই এই লোকটা কি দেখছেন? ওনারে না না, ওনারে দেখি নাই। না না, ওনারে চিনি না আমি। না 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 না। কি জন্য আসছি বুঝো না? একজন স্বামীর কাছে তার বউ কি জন্য আসে? মনের 2টা কথা বলতেই তো আসে। আমি তো স্বামীও না, আমি তোর মামিও না, আমি তোর কেউ না। হ্যাঁ, আমার জীবনের চাওয়া ছিল কি? হ্যাঁ, আমার জীবনের চাওয়া ছিল একটা ডিফিট না, এমন একটা ভাইয়া। তোর তো বিরাট ডিফিট, তুই কানে শুনোস না। যে কানে শুনে না তার লোক আমি কি কথা কব? আমার ইচ্ছা ছিল যে আমার বল লোক আমি কথা কব, বাত্তি কব, আড্ডা। ওই বয়রার লোকে কি আড্ডা হয়? হ্যাঁ, তোর লোক আমি কেমন আড্ডা মারবো? আমার চিন্তা ছিল যে আমার বউ অনেক ছলাকলা কইরা তারপরে আবার একটা কথার উত্তর দিব। হ্যাঁ, ছলাকলা তো দূরের কথা, তুই কথাই বুঝোস না।
আমি যদি কই যখন আমি বেড়া মারা যাবো তুই খালি মারা শুনবি, তুই শুনবি কেটা জানি মারা গেছে তুই কান্দন শুরু করবি। হ্যাঁ যা তুই এখন এই এখানে আছে কিন্তু সাপ আছে এখানে সাপ আছে হাসান আমি তোমার একটা কথা কই, আমি না তোমার ভালোবাসা ফেলাইছি। তোর ভালোবাসা গুল্লি মারে বাটপারের করে বাটপার, টাউটারের করে টাউটার, ভালোবাসে আমারে। তোর ভালোবাসা দিয়ে কি করবো? গড়ার ভালোবাসা আমার কোনো দরকার নাই, আমার লাইফটা শেষ হয়ে গেছে। তোরা আমার এমন থেকে আনছোস আর ডাঙ্গা বাঘ আর পানিতে কুমির আর আমি বান্দর কেওড়া গাছের মধ্যে বয়ে রয়েছি। তোর বাপে বাসি বেজায় আমি ফাল দিয়ে আর এক গাছে যাই, এই আমার অবস্থা। আমার জীবনটার কোনো দাম নাই অনেক। আব্বারে নিয়ে এইসব কথা কইও না, আব্বাই তো ভালো মানুষ। তোর বাপেই তো মূল খেলোয়াড়, তোর বাপেই তো ম্যারাডোনা, এই তো খেলাটা খেলছে। জমি তোমার লোভ দেখায়া বয়রা আমি এক চাইছে আমার কাছে, আমার কোনো দাম নাই। আমার ফিল্ম জিজিরা হয়ে গেছে, আগে কালার ছিল এখন সাদা কালো দেখাই যায় না, এমন অবস্থা। আমার কোনো দাম নাই। আমার যদি বাজারে নাই এটা তেলাপিয়া মাছের দাম থাকলেও দাম থাকতে পারে, আমার কোনো দাম নাই। ওমা মাছ দিয়ে খাইবা কি লাগা? আল্লাহ আল্লাহ, মাছের কাদা বাইচা বাইচা আমি তোমার নিজ হাতে খাওয়া দিমা। আহো আহো খাইবা। এই ছবি না, আমার ছবি না, খবরদার আমার দ্বার কাছে যাবি না, তুই আমার দ্বার কাছে যাবি না। আমি পয়রা চাই নাই, আমি ডিপিটালা মাইয়া চাই নাই। তোর বাপের গিয়া কবি সোনা দানা যা দিছে জমি জমা এগুলো সব ফেরত দিয়ে দেবো। আমি হাসান গরিব হইতে পারি, হ্যাঁ, কিন্তু ডিপিটা আমি নিব না। আমি ডিপিটি মনে আপনি আবার এখানে এসে বসছেন, যান না, যে দেখেন না, মানে সামাই মায়ের বকাবকি করতেছেন না। আরে মাথা ধরছে অনেক। আব্বা কাম নাকি ঠিক হইলো? এই তুই ঠিক বেঠিকের কি বুঝিস? হ্যাঁ, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, ওইটাই ঠিক। শুনো, আমার মনে হয় হাসান মুখে মুখে রাগারাগি করলো, ভাবটির এসে ফালাইতো না। এখানে ফেলাফেলির কি আছে? হ্যাঁ, মাইয়া কি আমার অসুন্দরী? মাইয়া আমার সুন্দরী, যারেই দেখায় সেই পছন্দ করে। কিন্তু যখন শুনে কানে একটু কম শুনে তখনই মানুষ পিছ কাটে। তাছাড়া এই যে এই পোলা ওই থেকে আসছে, বাড়ি ঘর আছে নাকি, মা বাবা আছে নাকি, এইগুলো কি আমরা জিগাইছি? আমরা তো কোনো কিছুই জিগাইনি, তাহলে এত পারাপারি দিয়ে রে। ঠিকই তো, হ্যাঁ, থাকতে দিছি, খাইতে দিছি, পড়তে দিছি, আবার 10 কানি জমি দিছি, স্বর্ণ দিছি। পাপড়ির সাথে যার বিয়া হয়েছে এটা তোর 7 জন্মের ভাগ্য। আর তুই উচিত পাপড়ির পা দিয়ে পানি খাওয়া। আব্বা জীবন একটাই, সকালবেলা উঠেই আমার বোনের গালাগালি শুরু করছে, খোঁড়া দেওয়া শুরু করছে। আমার একটা মাত্র বোন, ওই কেমনে সহ্য করে? এডি কষ্ট লাগে না ওর? জানো তো, যা দেখেন তুই নিজে কোনো শুনছিস বকাবকি করতেছ? হ্যাঁ, ইচ্ছা মতো গালাগালি করতেছে। ওর মন খারাপ করে বট গাছের নিচে দাঁড়ায় আছে। এক রাত পার হয়নি আমার মায়ারে বকতেছে। আমার তো চিনে না, একটা দিমন দেবে। আমাদের দুঃখ কি যাবে মরিলে, আরে জন্ম গেল বিফলে, জন্ম আমার গেল বিফলে। কি ব্যাপার এইখানে একলা বসে কি করতেছ? ঠান্ডা ধরতাছি, ঠান্ডা। আমি ঠান্ডা ধরানোর লেগে এখানে আইছি। উপরে আসমান, নিচে মরুভূমি। কপিলে কইছে আজকের দিনের মধ্যে 2টা ঠান্ডা ধরতে না পারলে আমার চাকরি নট। আমার কপাল লালো, আল্লাহর কি লীলা। ঠান্ডা গুটি গুটি পাই আমার সামনে আয় পড়ছে। আয় কাছে আয়, তোর ব্যাগে দিতে বলবো। কি যে কও না, স্বামী হয়ে বউরে কেউ পান্ডা কয়? আমি অত দমোডা না। কত কাম, কত কাম মানুষে করে, তো কাম নাই। মানুষে ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে,
বাসনপত্র ধোয়, রান্ধে বাড়ে, তোর কোনো কাম নাই। আচ্ছা তুই তুই কি চাস আমার কাছে? আমার তুই কত কি চাস? কি চাস? খাবি আমারে? বুকটা ভাইরা কলজাটা সস দিয়ে দেবো। কামড় দিবি, কামড় দে, কামড় দিয়ে হেঁটে স্টার্ট কর। সব সময় এমন করো কেন স্বামী? সব সময় আমার লগে এমন রাগারাগি করো কেন? আরে বয়রা রে, বাটপারের ঘরে বাটপার বৃষ্টি বৃষ্টি কথা ইয়ে কলজা দিছ কি? তোরে দেখলেই আমার কলজা দিতে বাজবি। তুই চিনস না, তুই কত জানোস না, তুই কত বড় ক্ষতি করছিস তোমার। বন্ধ চায় যে বেশি নামিয়ে দেয়, দুনিয়া তস নস করে হালাই, দুনিয়া জানুক। একটা খাইস্টা বুইয়া, একটা গিরিঙ্গিবাজ বুইয়া, একটা সল পোলা লাগে এমন কাম করছে যে পোলাটা চেইতে গিয়া দুনিয়া বিনাশ করে হালাইছে। সব সময় যে এমন চেঁচামেচি করো, আমি যদি তোমার সাথে এমন চেঁচামেচি করতাম তখন তোমার কেমন লাগতো কও? আমি চিল্লাই, এই যে বাসের বেঞ্চিটার উপর বসে আছে, বেঞ্চি যদি জাল থাকতো তোর ভিক্ষা বেড়ে ভালাই দিত। পান্ডার ঘরে পান্ডা, গুন্ডার ঘরে গুন্ডা। হ্যাঁ, তোর বাপে কি কইছিল আমারে? কি কইছিল তোর বাপে? হ্যাঁ, আমার মাইয়া অল ইন ওয়ান, এক ডিব্বার ভিতরে বলে সবকিছু আছে। যেমন রূপে গুণে, তেমন নাচে গানে, তেমন কাজে কর্মে আমার সব বাংলা সিনেমা উপহার দিছে। একটা ট্যান্ডেস্টার আমারে দিছে, ওইটা সাউন্ড বক্স নষ্ট। এই ট্যান্ডেস্টার দিয়ে আমি কি করবো? কেনা ঠিক করে দিব? তুই ভাই আমারে কি 40টা দিন আমার মাফ কর, আমার ধারে কাছে 40টা দিন মাফ চাই আমি তোর কাছে। শোনো, খাইতে আসো, সবাই তোমার লেগে বইসা আছে। তোর না কইছি 40টা দিন তুই আমার সামনে আবি না? হ্যাঁ, দুপুরে কইছি রাতের মধ্যে ভুলে গেছোস? শরম নাই, লজ্জা শরম নাই না? এই যে কথা কইতাছি কান্দা ঢুক, ও কি কই আমি, কান্দা তো ঢুকেই না। দেখো উপর সে হাতি পড়ে, না খায় থাকলে তো তোমার শরীরটা খারাপ হইব। এই যে আদর দেখাইতেছোস, এই যে সোয়াগ করতেছোস, এগুলো তো ফাও। হ্যাঁ, তোরা করছোস কেমন লাগে? একটা বয়রা আমারে কোথায় দিছে? হ্যাঁ, আমার কইতে পারতো না, আমার তো কয় নাই। এই চেষ্টা কেন করছে? লজ্জা নাই, লজ্জা শরম তো নাই। হ্যাঁ, আসলে হয়েছে কি, এর আগে বিয়ার জন্য 6 জন আয়সা ফিরা গেছে। এর জন্য আমার পরিবারের মানুষ একটু ভয় পাইছিল, ভাবছিল আমার কোনোদিন বিয়ে হইব না। এর জন্য হয়তো তোমারে জানায় নাই। আমার তুমি মাফ করে দাও। প্রতারক, তোরা তো প্রতারক, প্রতারকের মাপ নাই। আমি ভুল করতি, ভুল করলে মানুষ মাপ করে, প্রতারক মাপ করো না, কোনো মাপ নাই। বয়রা আমি সরি, বয়রা ওর লোক আমি সরকার করতাম না, যাবে রাখ। আচ্ছা রাগ করছো করছো, 2টা খায়া নাও। লাডি নাই তো করে, যে কোনো ধরনের লাডি। হ্যাঁ, হাসান, ও হাসান, হাসান, এই কিসে কিসে কে আপনি? আমার দুলাভাই নাম ধরে ডাক করেন কে? তোমার দুলাভাইয়ের নামও হাসান? ও আচ্ছা, আমি আমার স্বামীরে খুঁজতে আইছি। আমার স্বামী এই বাড়িতে আছে। হাসান, হাসান আমার স্বামী। সে কোথায় ভাডি? তারা একটু ডেকে দিবা? আমি তার আজকে 7 দিন ধরে পাগলের মতো খুঁজতেছি। ও হাসান! এই কি হাসান? হাসান হাসান কি? হ্যাঁ, একটা ভদ্রলোকের নামে এমনি মিথ্যা অপবাদ দিতেছেন। সি, লজ্জা শরম নাই আপনার? মরণের ভয় ডর নাই? এই ছামড়া, তুই আমারে দেখাচ্ছিস মরণের ভয়? হ্যাঁ, 7 দিন আগে আমার স্বামী হারায় গেছে। আমি সমস্ত দেশ খুঁজে বেড়াচ্ছি আমার স্বামীরে। ডাক দে, এখনই ডাক দে। আমি আমার স্বামীর সাথে দেখা করতে আইছি এই জায়গায়। অনেক খুঁজে তারা আমি পাইছি। হাসান, ও হাসান, হাসান একটু আসো। ওই এইসব নাটক সিনেমা এখানে করে লাভ নাই। নিজের ভালো যদি চান এখান থেকে চলে যান। যান।
আমি নাটক করতেছি, নাটকের এখনো কিছুই দেখনি ভাই। নাটক এখনো বাকি আছে, সিনেমাও বাকি আছে, সব দেখবা। আগে হাসান রে ডাকো, তারপরে আমি তোমারে দেখাচ্ছি নাটক কারে কয় আর সিনেমা কারে কয়। হাসান, ও হাসান জান, তুমি একটু তাড়াতাড়ি আসো। আসি দেখো আমি লাল বেনারসি পরে আইছি। আমি আর জীবনে কোনোদিন ম্যাক্সি পারবো না, ম্যাক্সি আমি বাদ দিছি। ম্যাক্সি দিয়ে আমি এখন ঘরও মুছি নে। এ আপা, কি কাহিনী? কি এমন হাসান হাসান করতেছেন কেন? আমাদের বাড়িতে এসে চিল্লাচিল্লি করতেছেন কিসের জন্য? কাহিনী কি আপনার? আপা, আপনি আমারে বাঁচালেন আপা। একটা মেয়ের সবচেয়ে কঠিন দুঃখ বুঝতে পারে আপা। হাসান, আপনাদের বাড়িতে যে লোকটা আছে সে আমার স্বামী। আল্লাহকে সাক্ষী রেখে কাজী ডেকে আমাকে বিয়ে পড়ানো হয়েছে। তারপর সে আমার সাথে অভিমান করে বাড়িতে চলে এসে, আমি জানি সে এই বাড়িতে আছে। আপা, আপনার পা দুখন ধরি, আপনি একটু তারে ডাকে দেন। হাসান, ও হাসান, কি বলতেছেন আপনি এসব? হ্যাঁ, আপনার স্বামী হতে যাবে কেন? সে আমার স্বামী, 2 দিন আগে তার সাথে আমার বিয়ে হয়েছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এই কথা আপনি না, আমার কাছে তো সে কোনো অনুমতি নেয়নি। কিভাবে তার সাথে আপনার বিয়ে হয়? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা হারাম। শুধু হারাম না, আইনত দণ্ডনীয় অপরাধ। আপনাদের এই বিয়ে তো কোনো বিয়েই না, এটা তো ক্রিমিনাল হয়েছে। ক্রিমিনাল হয়েছে মানে? আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি এদিকে আসো। আমাদের বিয়ে হয়েছে। আপনি উল্টাপাল্টা কথা না কই আমার বাড়ি থেকে যান। ও আম্মা, আরে তার সাথে তো আমার আগে বিয়ে না হয়েছে। না না, কিসের বিয়ে হয়েছে আম্মা? আরে আমার আগে বিয়ে হয়েছে তো। না না, বিয়ে হয় না। বিয়ে হইতে পারে, বিয়ে হয় নাই। কে মেয়ে কিনা রে? কে? আমি কিনা সেটা পরে শুনবেন। হাসান রে ডাক দেন, আমার স্বামী হাসানকে একটু ডেকে দেন। তার সাথে আমি কথা না বলে জায়গাতে কোনো জায়গায় যাব না। তার সাথে আমার মোকাবিলা আছে। এই মেয়ে, বুঝুন ভাঙাম বাদ দাও। হাসান খুব অসহায় ছেলে, ভালো ছেলে, তারে আমরা ভালো পাইছি। ওই শরীয়ত মোতাবেক আমার পাপড়ির সাথে ওর বিয়ে দিছি। পাপড়ির স্বামী এখন হাসান। তুমি কোন রকম উল্টো পাল্টা কথা কবে না। আর তুমি ওর বউ কিনা সেটা আমরা জানি, আর তোমার সাথে কি হয়েছে না হয়েছে আমরা সেটাও তো জানি না। এই যাও দিনি বাপু বাড়িতে, যাও, বেরো। যাও, বাইরো বাইরো। বাড়িতে বেরোবো না, বাড়িতে বেরোবো। আমার স্বামীর সাথে দেখা না করে, তার সাথে কথা না বলে, মোকাবিলা না করে আমি কোনো জায়গায় যাব না। এই 7টা দিন ধরে কাঁদতে কাঁদতে আমার গলা ভেঙে গেছে, আর আমি তার সাথে দেখা না করে যাব? হতেই পারে না। এই কানে যাচ্ছে তো, এই যে কানে, এই যে আমি এই জায়গায় বসলাম, দেখি আমারে কি করে বাইর করে। এই 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 বেরো বেরো। এই কান্দিস রে, আর কি জানতো না। এই কেমন গাছের মতো গাইরা বইছে, দেখছো আম্মা, দেখছো? আমি কোনো জায়গায় যাচ্ছি না। শরম নেই তোমার? না, আমার শরম নেই। বেশরম মামে। যার স্বামী চলে গেছে তার আবার শরম কি? তোমার আমি বিশ্বাস করছিলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম তোমার বিয়া করছি। তুমি আমার সাথে এত বড় অন্যায়টা করতে পারলা? আমি কি করছি? আমি কিচ্ছু করি না, আমি নিষ্পাপ, আমার কোনো দোষ নাই। ও, তোমার কোনো দোষ নাই? আমি বয়রা দেখা আমারে কত খোঁড়া দিছো, উঠতে বসতে খোঁড়া দিছো, কত কথা শুনাইছো। আর তুমি এমন একটা কাম কইরাইছো যেটা মুখে উচ্চারণ করতে আমার খারাপ লাগতাছে, আমার লজ্জা লাগতেছে, ঘেন্না লাগতাছে। না যাই না, উল্টাপাল্টা কথা কইবে না বাপরে। উল্টাপাল্টা কথা কি কইছি? এক বউ বিয়া করে রাইখা নিখোঁজ হয়ে তুমি আমারে আইয়া বিয়া করছো না? এক বউ তোমার জায়গায় জায়গায় খুঁজতাছে, আর আরেক বউয়ের লগে তুমি পাট নিতাছো। কেমনে পারলা তুমি এই কাজটা করতে? মানুষ কোদারে ঠকাইতে তোমার কি একটু খারাপ লাগে নাই? একটু মায়া লাগে নাই? আমার তো একই কথা, তুমিও তো আমার ঠকাইছো, টাকাও নাই। তুমিও পাপ করছো, আমিও পাপ করছি। পাপে পাপে কাটাকাটি যাও। আর কাউরে না কও, আমারে তো কইতে পারতে হাসান। অবাগা যেদিকে যায় সাগর হুগায় যায়। বেউলা লক্ষিন্দরের কাহিনী শুনো নাই? লোহা দিয়া বাসরঘর বানাইছিল, ওই বাসরঘরে সাপ ঢুকে গেছে। আমার ওই অবস্থা, আমি যেখানে যে সাপ ঢুকে যায়, কারণ আমার সাপ উইরা লাগবো, আমার সাপ উইরা লাগবো আমার জীবন থেকে ঝামেলা দূর করার লেগে, এই সাপ দূর করানোর লেগে। আচ্ছা, কি এমন হয়েছিল যে হ্যাঁ রে ছাইরা তুমি নিখোঁজ হয়ে গেছিলা? আমি সুখী হইতে চাই, কেডা সুখী হইতে চায় না কও? হ্যাঁ, আমি চাইছি লক্ষ্মী সুন্দর একটা স্বাভাবিক মেয়ে। ওই তো স্বাভাবিক না, চরম গারতারা। বিয়ার রাইতে, বাসর রাইতে মেসকি বেড়ে বয়ে রয়েছে। হ্যাঁ, পরব শাড়ি, হ্যাঁ পরে রয়েছে মেসকি। কোনো স্বাভাবিক মেয়া, সুস্থ মস্তিষ্কে মেয়ে এই কাজ করবো? আমি যতবার কই শাড়ি হইতে মেসকি,
শাড়ি মেসকি এই চলতেছে চরম ঘাট তারা। তোমার শাড়ি কই? মেসকি ভিন্দা রইছো কি লিখা তুমি? কোন জায়গায় কি লেখা আছে যে বাসর রাত্রে শুধু শাড়ি পরতে হবে, মেক্সি পরা যাবে না? মেক্সি ঠিক আছে, তুমি এই জায়গায় বসো, তোমার সাথে কথা আছে। না না বমু তো এত কথা কোন যাইব, অসুবিধা নাই। শাড়িটা কই? মেসকি ভিনছো কে রে? রে বুকা রে, ওই যে তোমার শাড়ি। শাড়ি শাড়ি করো না, গরম লাগতেছে বলে মেক্সিটা পরছি। আর শোনো, শাড়ি বা মেক্সি এইসব কোনো ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে মানুষ। শাড়ির মধ্যে বা মেক্সির মধ্যে, গাউনের মধ্যে, কামিজের মধ্যে কিডা আছে সেটা দিয়ে আমাদের কি কাজ? আর আজকে কি পরিমাণ গরম পড়েছে দেখিছো? বিয়ের দিন গরু, মুরগি, খাসি, ডিম, মিষ্টি যে যা পারিছে ইচ্ছা মতো খাওয়াইছে। গরমে আমার দম মুখের কাছে আসতেছে। জান তুমি একটু বসো, আমার একটু বাতাস দাও, গরম লাগতেছে খুব। না কথাবার্তা সব বুঝছি আমি, তখন তো আমার কথা বুঝতে লাগতো। আমার তো একটা কল্পনা আছে, আমার তো প্ল্যান আছে, একটা আশা আছে আমার। হ্যাঁ, আমি তো কত আশা করে আসছিলাম যে বাসর করে ঢুকে দেখবো লাল শাড়ি পিন্দা গোমটা দিয়ে আমার বউ বয়ে রয়েছে। আমি ঢুকনের লগে লগে দুধের গ্লাসটা আমার দিকে আউগাই দিল, আমি লয়ে একটা চুমুক দিলাম, গোমটাটা উঠাইলাম, বউ একটা মুচকি হাসি দিল, সব শেষ, সবই তোর ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার কল্পনা, আমার আশার কি হইব? শোনো হাসান মিয়া, এক মুদির দোকানদার হয়ে তুমি যে আমার মতো একটা সুন্দরী লম্বা চড়া বউ পাইছো, তোমার 7 পুরুষের কপাল ভালো। একখান ঘর বানাইছো মাটির উপরে, ফ্যানটাও ঠিক মতো চলে না, গ্যামে দরদর করে পড়তেছি, সমস্ত মেকআপ গলে গলে পড়তেছে। আমি বাবা অত শাড়ি টাড়ি পড়তে পারবো না, এই মেক্সিতে যা আছে ভালো আছে। তুমি এই জায়গায় বসে আমার সাথে কথা বলে বলো, নাহলে আমার বাবা ঘুম পাচ্ছে, আমি ঘুমাই গেলাম। শাড়ি পিনতা না তুমি, মেসকি পিন্দাই থাকবা? শাড়ি টাড়ি আমি পরতে পারবো না তো বাবা, আমার শাড়ি পরতে বলো না, এই গরমে আমার দম আটকায় যাচ্ছে। তুমি বসো, তোমার সাথে দুটো কথা বলে নাহলে আমি ঘুমাই যাচ্ছি। না আমি খেলতাম না, আমি খেলতাম না। মেসকি পিন্দা বাসর ঘর, সরি, এটাই মানতাম না। হ্যাঁ, তুমি তোমার মেসকি লিয়ে থাও, আমি গেলাম গা। আসসালামু আলাইকুম। হারি চিন্তা লয় আমার খুঁজে পাইবে না, যেটা কইছি কথা কিন্তু এইটাই। ওয়ালাইকুম আসসালাম। হাসান, হাসান ঘরে আসো, শোনা, আসো জান, আসো, আমি পিনতাছি, এক্ষুনি পিনতাছি শাড়ি, আসো জান। বাপরে, আমি তোমার লগে সংসার করতেছি। কি? আসল কথার সময় বয়রা হয়ে যাও। তোমার লগে সংসার করে সুখী হইতে চাই আমি। সত্যি নাকি আবার অভিনয় করতেছো? মাথা চাই দিতেছি না, একদম হাসা কথা। আমি তোমার লগে সংসারটা করতে চাই, আমি তোমার লগে সুখী হইতে চাই। তুই তেমনে পারো, জল লাগলে বিদায় করো, মাথায় ডিস্টার্ব আছে, বিদায় করো যেমনে পারো। আমার আমার হাতে তুলে দিও না, তোমার সাথে বাঁচুম না আমি। লাস্টে কি কইছো? লাস্টে কি কইলা? আসল কথা প্রত্যেকবার শোনো না তুমি, তোমার সারা বাঁচুম না আমি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মিজাজটা খারাপ হয়ে যায় না? হ্যাঁ, খাওয়া নেই দাওয়া নেই, সকাল থেকে সবাই রে দৌড়ের পর রাখছে। এখন বাড়ি থেকে বাইর হওয়া, নাহলে এমন শিক্ষা দেবো না সারা জীবন মনে রাখবি। আমি এই বাড়িতে আইছি আমার স্বামীর সাথে দেখা করতে। যতক্ষণ আমার স্বামী এসে আমার সাথে দেখা না করে, আমার হাসান এসে আমার সাথে দেখা না করে, আমি কোথাও যাব না। এই কিসের স্বামী? হ্যাঁ, আমাকে পাপড়ির সাথে ওর বিয়ে হইছে, এখন আমাদের মায়া জামাইছে। তোর কিসের স্বামী? কোনো হাসানের সাথে তোর দেখা হবে না, যা। আমি কোন জায়গায় যাচ্ছি না কাকু, আমার সাথে এরকম দাড়ি মেরিয়ে কোনো লাভ নেই। আমি কোথাও যাচ্ছি না আমার স্বামীর সাথে দেখা না করে, আমি এই জায়গায় দাঁড়ায় থাকলাম।
যতক্ষণ না পর্যন্ত আমার স্বামী হাসান এখানে আসে, আমার সাথে দাঁড়ায় কথা বলে, মোকাবিলা করে আর আমার সাথে বাড়ি যায়, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়ায় অনশন করেই যাব। আমি যদি মরেও যাই তাও আমি অনশন করতে থাকবো। আমারও না অনশন লাগাইছে। আমরণ অনশন। আমি যদি অনশন করতে করতে না খেয়ে এই জায়গায় দাঁড়ায় মরে যায়, সব দোষ আপনাদের হবে। আপনারা পাষাণ কাকু, আপনাদের মনের মধ্যে কোনো দয়া মায়া নেই। আপনারা আমার স্বামীটারে ভুলে আপনাদের মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন। আপনারা পাষাণ, আপনারা দোজখে যাবেন, আপনারা জাহান্নামে যাবেন, ধ্বংস হবেন আপনারা। ওরে খোদা রে, কি একজাম শুনাই পারলাম। ওরে কুলি করে বাড়ির বাইরে ফালাই দিয়ে এলি তুই। হ ফালা। আমার ধর খবরদার পিতা মানুষ হয়ে যদি আমার গায়ে টাচ করেছিস, আমি কিন্তু একদম নারী নির্যাতন মামলা দিয়ে দেবো, অ্যাটেম্প টু মার্ডার মামলা দিয়ে দেবো, দ্রুত বিচার ট্রাইব্যুনাল হয়ে যাবে কিন্তু বলে দিলাম। আমার নাম লায়লা, যার উপর রাগ হয় তার জীবন কিন্তু আমি করে দিই ময়লা। এই তুই লাইলা হোস আর ময়লা হোস, আমার উঠোনে তোর ঠাই নেই। বাইর হ আমার বাড়িতে। দেখেন কাকি আম্মা, আমি কিন্তু সম্মান করে কথা করছি। আমার গায়ে হাত দিলে কিন্তু আমি হাত ভেঙে ফেলবো। আমার পূর্বপুরুষ কিন্তু লাঠিয়াল বাহিনী ছিল বললাম। ওরে আল্লাহ, তোর গায়ে আমি হাত দিছি না, বাড়িতে বাইর করে দিছে। আমিও কয়ে গেলাম, আমার স্বামী এসে না দাঁড়ালে, আমার সাথে কথা না বলে আমি এই জায়গাতে যাব না। তোদের আমি অভিশাপ দিচ্ছি, তোদের বংশ ধ্বংস হবে। ওরে আল্লাহ, আমি কোনো জায়গায় যাচ্ছি না। আমার নাম লায়লা, যেই কাজে আমি আসি সেই কাজ না করে আমি যাই না। এই জায়গায় আমি দাঁড়ালাম, দেখি কিভাবে এই জায়গা থেকে আমার তোরা সরাস। প্রতারক চক্র, তোকে আমি পুলিশ দিয়ে ধরাচ্ছি, দাঁড়া। মানুষের সামনে এখন মুখ দেখামু কেমনে? গ্রামের মানুষ এই কথাগুলা শুই না কি কইব? যে জামান মুন্সির মাইয়া জামাই আগে আর একটা বিয়ে করছিল, সেই বয়ে বাড়ির সামনে দন্না দিতেছে। সোনা দানা জমি জমা কোনো কিছু তো কমতি রাখি নাই, তারপরে তুমি এই কাজটা কেমনে করলা জামাই? এই চশমাগুলো। না দোষ তো আমাগো। আমরাই তো খোঁজ খবর না নিয়ে এরকম একটা বাটপারের লগে আমার বোনের বিয়া দিছি। বাটপারে কি খালি আমি একটা করছি, আপনি আবার পারি করেন নাই? বয় আমি এক সাইদার নাই, মানে জানাই দিচ্ছেন না জানাই দিচ্ছেন। এই মুখ সামলা কথা কইবা। আমরা অপরক আছিলাম, কিন্তু তুমি তো যাই না শুই না আবু কাছে সবকিছু গোপন করছো। তুমি আগে আর একটা বিয়া করছো, এখন তো দুইটা জীবন তুমি নষ্ট করলা। আল্লাহ মাফ করো, আমি না স্বপ্নেও কল্পনা করতে পারি না যে আমার মাইয়ার জামাই এইরকম বাটপার হইব। আচ্ছা, এরকম অসহায় একটা মায়ার লগে তুমি যে এরকম করলা, তোমার বুকটা কাঁপলো না? হ্যাঁ, কেমনে পারলা তুমি? দেখেন আম্মা, কথা বাদ পারবেন না। আমি স্বীকার করতেছি যে আমি গোপন করছি, এটা ভুলে গেছে, কিন্তু আমি পরিস্থিতি শিকার, আমার কোনো দোষ নাই। এত কথার কাম নাই ভাই। বাইরে আপনার প্রথম বউ লায়লা আর ভিতরে পাপড়ি। এখন সিদ্ধান্ত আপনার কি পুলিশে দিমু না আপনার এই বাড়িতে বাইর করে দিমু? আব্বা এমনি তো চলে না, সমাজে তো আমাকে একটা মান সম্মান আছে। দুষ্টু গরুছে না শূন্য গোয়াল অনেক ভালো। এই বাইর কারোরে পুলিশে দিয়া দে। আমিও একমত। সপ্তাহ ঘুরতে না ঘুরতে আরেক বউ এসে হাজির, তলে তলে না জানি আরো কতগুলি বিয়া করছে। মারে তোর সাইডা দে, তোর ভালো জায়গায় বিয়া দিমু। তোমাকে কথা শেষ হয়েছে? হাব্বা, তোমার মাইয়া বয়রা, কানে কম শুনে। কেউ কিন্তু আমার বিয়ে করতে চায় নাই। অনেকে আইসা ফেরত গেছে, পাত্রপক্ষ ভাইগা গেছে। এই লোকটা না যায় না ওই লোক আমার বিয়ে করছে, টাকার লোভে হোক, জমি জমার লোভে হোক।
সে তো আমার বিয়ে করছে, আমার দুর্নাম ঘুচাইছে। মানে কি? মানে তুই ওই বাট করে রেপো তো কইতাছস? হ্যাঁ? সি 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 সি। এই পোলা ভালো না আম্মা, পাট সিটার লোভী। আব্বা, সিটার হোক, লোভী হোক, পাটপার হোক, সে আমার স্বামী। বিয়ার আগে যেহেতু তোমরা খোঁজ নাও নেই, এখন আর খুঁজতে যায় না। আমি তার সাথে সংসার করব। হ্যালো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। থানা থেকে বলছেন? জি বলছি। স্যার, ও স্যার, স্যার গো আমার একটু বাঁচান স্যার। আমি একটা এতিম মানুষ, আমার কেউ নাই এই দুনিয়াতে স্যার। আমার সর্বনাশ হয়ে যাচ্ছে স্যার, প্লিজ প্লিজ স্যার আমার একটু বাঁচান। আরে আপা, বিপদটা কি সেটা তো বলবেন। স্যার বিরাট বিপদ স্যার, এই বিপদের হাতে দয়া করে আপনারা আমার রক্ষা করেন স্যার। স্যার আপনাদের পা দুটো ধরে স্যার, আপনারা আমার একটু রক্ষা করেন স্যার। স্যার আমার 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 স্বামী নিখোঁজ হয়েছে স্যার বেশ কিছুদিন স্যার, প্রায় 7 দিন ধরে ওনারে খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না স্যার। ফাইনালি আমি ওরে পাইছি, কিন্তু আমার বাড়ির মধ্যে ঢুকতে দিচ্ছে না স্যার। ওরা আমার স্বামীর অপহরণ করে রেখে দিয়েছে স্যার ভিতরে। স্যার আমার বুকের ধন, আমার মানিক, আমার হাসান রে আমার বুকে ফিরিয়ে দেন স্যার। আপনাদের কাছে অনুরোধ করতেছি স্যার। ও আচ্ছা, বাড়ির ঠিকানাটা একটু বলুন। আপনি এখনো এখানে খাড়া আছেন? যান, আপনার ভালো লেগে কইতেছি, যান এখান থেকে। আমার ভালো তো আপনার দেখতে হবে না তো বাবু। আবার খাড়া রয়েছে, এই চল যান যান। এই খবরদার গায়ে হাত দেবেন না। একদম রেপ কেস মামলা দিন। পাপড়ি মেশিন ঠিক আছে। আমি তোমারে কত অপমান করছি, কত বকাঝকা করছি, বয়রা কইছি, খারাপ লাগে নাই তোমার? সংসার জীবনটাই তো এমন, একবার তুমি রাগ করবা, একবার আমি রাগ করুম, তো সেগুলোই তো মানুষ। তুমি যেহেতু আমারে মাইনা নিছ, আমারও উচিত তোমার একটা ভুল ক্ষমা করে দেওয়া। তুমি কি সত্যি ভালোবাসতে পারছো আমারে? আব্বা যখন আয় কইল তোমার সাথে আমার বিয়া, তখন আমি কেন রাজি হয়েছি জানো? তুমি মানুষটা সহজ সরল, তোমারে আমি তখনই ভালোবাসা ফেলাইছিলাম। ভালোবাসা ছাড়া দুনিয়ায় কি আছে ক? আমি চাই তোমার লোকে সংসারটা করতে, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আমরা দুজন হাসান, ও হাসান, তুমি কোথায় যান? আমি দেখতেছি। এরকমই করবো, কিন্তু এরকমই করবো। একবার এসে আমাকে দেখা দাও জান, আমি তোমার হতে আইছি। এই সেরি, এই দুনিয়াতে এত মাইয়া মানুষ দেখছি, তোর মতো নির্লজ্জ মাইয়া তো আমি একটাও দেখি নাই। হ্যাঁ, তুই তো সেরা অভিনয়ে, তুই সেরা রে। আমারে অভিনেতা করছো তুমি বন্ডি? আমি অভিনেতা? আমার স্বামীকে আমার অনুমতি ছাড়া বিয়ে করেছো তুমি, আর অভিনেতা করছো আমারে? তুমি কি মনীষী না?
তোমার কি বিবেক বলে কোনো কিছু কাজ করে না নাকি? বুঝলাম না কিছু। ওরে আমার সতী রে, এত স্বামী স্বামী করো, বাসর ঘর থেকে স্বামী নিখোঁজ হয় কেমনে তোর? হ্যাঁ, আসলে বাইন্দা রাখতে পারলি না স্বামী রে? এখন মুন্সি বাড়িতে আইসা তুমি তারে দন্না দাও। হ্যাঁ, দন্না দাও কেন? আগে সেটা ক। আগে সেটা ক। তুমি কিডা শোনা যে তোমাকে আমি কৈফিয়ত দেব? তুমি কি উকিল? হ্যাঁ, তুমি উকিল, জাজ, ব্যারিস্টার, নাকি তুমি মুক্তার যে তোমাকে আমি কৈফিয়ত দিতে যাব? আমার স্বামীরে নিয়ে চুরি করে বিয়ে করেছো তুমি, আবার তুমি বড় বড় কথা করছো। উকিল, জজ, ব্যারিস্টার কিছু না, তাই আমি যা করছি 7 জন্ম তো সেটা করতে পারবি না, কারণ তুই তো একটা জগরাইটটা, তুই একটা গাউরা মাইয়া মানুষ, আর গাউরা মাইয়া মানুষের লাগে আর যাই হোক সংসার হয় না, জীবনে হয় না। শোনো, যারা গাউরা মাইয়া মানুষ তারা ভালো মনের মানুষ হয়, তোমার মতো সোর্সাসরা হয় না। অন্য বিটি মানুষের জামাই চুরি করে বিয়ে করেছো, আবার কষ্ট এটা নাকি মুন্সি বাড়ি, এটা মুন্সি বাড়ি নাকি সুন্নি বাড়ি? তাও আমার ভালো ভালো জামাই ডারে রাখিছো তোমরা ঘর জামাই। হ্যাঁ হ্যাঁ, কি কি কইলি আবার ক? কি কইলি আবার ক? ও, ব্যাটারি কি ফুরে গেছে নাকি? কানেও শোনা হয় না, তাই এত জোর? বাবারে বাবা। এই, একদম উল্টাপাল্টা কথা বললে কিন্তু শিলনুরা দিয়ে একদম নাক ভাঙা দিব। ওরে বাবারে বাবা, মুন্ডি, আমার নাক পর্যন্ত ঠেইপাতে গেলে তোমার একটু কষ্ট করতে হবে না। আমার নাক তুমি শিলনোড়া দিয়ে ভাঙতে আসলে তোমার কিন্তু আমি টুলুগুলু করে আদর করবো না, ঠিক আছে? সেটা বন্দি করে আদর করবো না, আমিও তুলে সুন্দর করে টাসার মেরে দেবো না। শোনো, তুমি যেই কাজ করেছো আমার সাথে, তুমি আমার সাথে যেই কাজ করেছো, তুমি আমার স্বামী চিন্তাই করেছো। আমার আদালতে তোমার তো শাস্তি হয়ে গেছে, তোমার মৃত্যুদণ্ড হয়েছে আমার আদালতে। যাবজ্জীবন দিতে পারি, নয় মানুষ বলে মাফ করে দিতে পারি। আমার নামও লায়লা, যার উপর আমি রাগ করি তার জীবন করি ময়লা। আর আমি কি তোরে ছেড়ে দিব? সামনে কুমিরের খামার আছে, পিকআপে কইরা বাইন্দা তোরে কুমির দিয়া খাওয়াবো আমি, তুই খালি দেখ। আয়, কুমির দিয়ে খাওয়াতি আয়, তুই আগে কুমির দিয়ে খাওয়াতি আয়। তুই জানিস কি কর শুনি না? কইয়া না কইবো না। আরে কি শুরু করছো তোমরা? কি শুরু করছো আমি বুঝলাম না। হ্যাঁ, একটা পিস কেক লইয়া দুইজনে কারাকারি, মানুষ তো আমি একটা। হ্যাঁ, তাও যদি চেয়ারে শুরু হইতো যে নায়কের মতো, তাহলে একটা কথা ছিল। আমি একটা নর্মাল একটা লোকাল ছেলে। দেখো, আমি তোমার কয়ে দেই, তোমার লোক আমার জমে নাই, না জমলে তো জমেই নাই, এটা তো বুঝন লাগবো। আর লোক আমার জমছে, আর একটু ডিপিট আছে পয়রা, কিন্তু দিলটা পরে না, দিলটা ভালো। জান, তোমারে খুঁজতে খুঁজতে 7টা দিন ধরে এই বেনারসি পরে আমি আসি। সিক্কুর পরে তোমারে ডাকতে ডাকতে আমার গলা ভেঙে গেছে। ম্যাক্সি দিয়ে আমি এখন আর ঘরও মুছি না, বাদ দিয়ে দিছি জীবন থেকে। তুমি আমার সাথে এরকম বলতে পারো না। তুমি আমারে আগে বিয়ে করেছো, তোমার আমার সাথেই সংসার করা লাগবে। চলো প্লিজ। আরে আমার স্বামী রাত করলে কিন্তু একদম হাত বাইঙ্গা লুলা বানায় দিব। আমার স্বামী আমার সাথেই থাকবো। এ কি কয়, তোমার বলে লয়ে যাবো? শুধু নিয়ে যাব না, আমি তারে নিয়ে যাব, আমি তার সাথে সংসার করব। জান, আমি তোমার পায়ে ধরি জান, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো জান। তুমি আমার যেভাবে বলবো আমি সেইভাবে চলবো, তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করবো। জীবনে কোনোদিন ম্যাক্সি পারবো না জান, তবু তোমার পায়ে ধরে তুমি আমার সাথে চলো। আরে এডি করে লাভ নাই, এখন বল কোর্টের বাইরে গেছে, তখন তুমি এডি করে লাভ আছে? আমি দর্শক যেতাম না, তোমার লগে থাকতাম না। আমি এখানে ভালো আছি, আমি ভালো থাকতে চাই। দেখো হাসান, ভালোই ভালোই কইতেছি এই জায়গাতে চলো, তা নাহলে কিন্তু তোমার খবর আছে, আমার রাগ কিন্তু মাথার মধ্যে উঠে যাচ্ছে। আমি কিন্তু এবার ভূমিকম্প করে ফেলবো। এর লেগে তোর লগে থাই নাই, এর লেগে তোর লগে থাকতে ইচ্ছা করে না। একটা মাইয়া একটা ছেলে, তুমি চিন্তা করো, বিয়ে হয়েছে বাসরেতে, শাড়ি ভিন্দা দেখবো, হ্যাঁ পড়ছে মেসটি। তোরা দাম্পত্য জীবনটারে বলতো তো ইজি বানায় হেলাস। হ্যাঁ, বাসরের জিনিসটা মনে থাকে না, শাড়ি ভিতো। যেই মেয়ে শাড়ি ধুয়ে বাসরেতে মেসটি করতে পারে, এর লগে আর যাই হোক সংসার করুন যায় না। আমি করতাম না সংসার তোর লগে। ভাইটা মাফ করে দে আমারে, আল্লাহর রাস্তা মাফ করে দে আমার, তালাক দিয়া তুই নিখোঁজ হয়ে যা। আমি নিখোঁজ না, আমার নিখোঁজ করতে চাও হাসান? তোমার অভ্যাস নিখোঁজ হওয়া, তোমার নিখোঁজ আমি ছুটছি। আমি এখন পুলিশের কাছে যাব, আমি পুলিশ দিয়ে তোমারে ধরায় দেব। আমি নারী নির্যাতন মামলা যদি না করেছি তোমার নামে। আমার জামাইরে তুই পুলিশ দিয়া ধরাবি, আর আমি কি তোরে ছাইরা দিমু? হ্যাঁ, তোর মামলায় তোরে আমি জেল খাটাবো কইয়া দিলাম। শোন, এই পুলিশের ভয় এই লাইলা পায় না। এই সব পুলিশের ডর আমার দেখায় কোনো লাভ নেই। ওরে তো আমি খাইছি, ওর সাথে সাথে তোর 14 গোষ্ঠী আমি খাইছি। দাঁড়া, কি কয়? কি কইলো লাস্টে বুঝি না। কি কইছে? কিছুই করতে পারবো না, এটা কইছে। পারবি না? হ্যালো হ্যালো পুলিশ ভাই, আপনারা চলে আসছেন? এই তো আমরা চলে এসেছি, কিন্তু কোন বাড়িটা ঠিক বুঝতে পারছি না। বাড়ি চিনতেছেন না? আচ্ছা আচ্ছা, আপনার ওই বিটার বাড়িটা পাইছেন? ওই জায়গায় দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। না, পুলিশটাকে আমরা যাবো না, ধরেন। পুলিশ এসে গেছে, খালি দাঁড়া, খালি দাঁড়া, ধরেন। দাঁড়া, খালি বসে আপনারা যে কি বাসন বাঁচাইছেন স্যার? এই যে বাড়ি, এই বাড়ির ভিতরে আমার স্বামীকে আটকে রাখছে। এরা পুরো পরিবার চুন্ডি পরিবার। দ্রুত দ্রুত
অপহরণ করে স্যার আমার স্বামী আমাকে অপহরণ করে রাখছিল, কিন্তু আমি ছুটে গেছিলাম। হ্যালা পুলিশ তো হাসাই দেখতেছে, তাহলে এখন আমরা কই যাবো, কি করবো? কি করবো কি করবো? আচ্ছা চল আমরা খুঁজে যাই। নিখোঁজ তো অনি যায়, কিন্তু কার কাছে যাইবা, কই যাইবা? আরে দুনিয়াতে যাও নাকি জায়গা আছে, অনেক জায়গা আছে, অনেক জায়গায় আমরা যাবো। কোনো লাগলে তোমার লই আমি সুন্দরবনে যাবো, তুমি আর আমি সংসার করবো, ছোট্ট দেখে একটা বাঘ পালবো, অসুবিধা নাই, আমি মাছ ধরবো, আমার সুখের সংসার দেবো, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না। শেষ করো, কথা শেষ করো, পুলিশ আইব তো। হ্যাঁ, চলো শোনা, আমরা সুখের ঘর করবো। আপা ও মা, আপা, ও আপা, আম্মা, কি রে, কি হইছে? বাঘ, আমরা সুন্দরবন নিখোঁজ, আমরা দুজন ওই পুলিশ আনতে যাই। নিখোঁজ? আচ্ছা নিখোঁজ। অল্প একটু সময় লেগে নিবো, দুদিনের লেগে। হাসান 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 ওই যে স্যার, এই যে এরা এরা হচ্ছে আসল অপহরণকারী স্যার। স্যার এরা আমার হাসানরে অপহরণ করে আসছে, একটু আগে এই জায়গায় ছিল, আমার কোনো জায়গায় লুকায় রাখিছে স্যার। স্যার এদেরকে জিজ্ঞেস করেন আমার স্বামীকে এরা আবার কোথায় লুকায় রাখিছে, এদেরকে জিজ্ঞেস করেন স্যার। একটু আগে পরিবারের সবাই মিলে আমার নির্যাতন করে স্যার বের করে দিয়েছে স্যার। আমি এদের নামে নারী নির্যাতনের মামলা করতে চাই। আমার হাজবেন্ড একটু আগে এখানেই ছিল স্যার, ওনারা নিশ্চয়ই আবার কোথাও না কোথাও লুকায় রাখিছে স্যার। শোনো এরম করে না মা, এরম করলি মানে চিল্লাচিল্লি করলি, ঝগড়াঝাটি করলি সংসারে সুখ থাকে না, বুঝছো? সুখ কিন্তু সংসারতে চলে যায়। এখন কি মায়া ভরা কথা বেরোচ্ছে। আমি সকালবেলা আইছি স্যার, আমার এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি স্যার। আমার সাথে আমার স্বামীর একটাবার কথা বলতে দিইনি, একটাবার দেখাও করতে দিইনি। একটু আগে দেখেছি যে এখন হারা গেছে, আবার লুকায় রাখিছে স্যার। এখন এসে মিষ্টি মিষ্টি কথা বলতেছে স্যার। আমার স্বামী কই? হাসান শোনো 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 শোনো, বনের পাখিরে মায়া দিলে খাঁচায় ঢোকে, তুমি তো মায়া দিতে পারো না, পাখি পুলিশ। পুলিশ ভাই, আমি আপনারে বলি, সংসার তো মায়ের জায়গা, বুঝেছেন? আমরা কিন্তু হাসানরা আটকায় রাখিনি। হ্যাঁ, আপনার বিশ্বাস না, আপনার খুঁজে খুঁজে দেখেন, ও নিজের ইচ্ছায় নিখোঁজ হয়েছে। এই সংসার একটু সুখের আশা, বুঝেছেন? এই যাও তো, খুব ভালো করে সার্চ করে দেখো, প্রতিটা ঘর দেখবে, বাড়ির আশেপাশেও দেখবে। স্যার ওরা আমার 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 স্বামী স্যার একটু বোকা ভালো স্যার। স্যার ওনারা লুকায় রাখিছে, ওনারা ভালো মানুষ না স্যার। ওনারা বলতেছে ওনারা মুন্সি না স্যার। ওনারা প্রতারক চক্র, ওনারা পাচারকারী চক্র, ওনারা অপহরণকারী চক্র স্যার। আমার স্বামী ওই বাড়িতে আছে, আমি জানি। হাসান, আমি নিজে খুঁজে বের করবো। হাসান 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 ও হাসান হাসান হাসান, আমি নিজে খুঁজে বের করবো। হাসান কই? আমার হাসান কই? হাসান হাসান হাসান, কোন জায়গায় লুকিয়ে রাখিছে আমার স্বামী? কোন জায়গায় লুকিয়ে রাখিছে আমার স্বামী? আপনারা মানুষ না, আপনারা মানুষ না। হাসান হাসান, আমার হাসান কই? আমার হাসান আমার তো বুঝতে জানি গেছে, কিন্তু কথা হইলো কি, আমার জীবনে তুমি সব, তুমি আসলে বুঝতে পারছি। আমার গান পোয়ান সব কিছু তো কি কও আবার কদি? দিছে, চার্জ গেছে গা? আমার আছে, কোনো সমস্যা নাই। দুজনের কথা একলা কোনো, তোমার আমার অনেক ভালো লাগে। na na na